হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ইফতারের একটি কমন ও জনপ্রিয় রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো ছোলা ভুনা বা ছোলা বুট ভুনা। আমি আজ স্পেশালভাবে এই ছোলা ভুনা তৈরি করে আপনাদের দেখাবো। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ছোলা ভুনা তৈরি করতে এখানে আমি 2 কাপ ছোলা নিয়েছি। আর ছোলাগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সারা রাতও ছোলাগুলোকে ভিজিয়ে রাখতে পারবেন। 6-7 ঘন্টা ভেজানোর পর ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখানে একটি হাঁড়ি চুলায় বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি ছোলাগুলো নিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা এমন নিতে হবে যেন ছোলাগুলো পানির মধ্যে ডুবে থাকে। সেই সাথে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ছোলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর চেক করে দেখছি ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আঙুল দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে, তার মানে ছোলাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ছোলাগুলোকে চুলা থেকে নামিয়ে পানিটা ফেলে আরেকবার পানি দিয়ে ধুয়ে নেব। এখানে একটি ছাঁকনি দিয়ে আমি ছোলা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ ছোলা নিয়েছিলাম তা থেকে আমি অর্ধেক পরিমাণ ছোলা আজ রান্না করব। আর বাকি অর্ধেক ছোলা আমি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে দিলে এগুলো 3-4 দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা এই সিদ্ধ ছোলাগুলোকে ছোট ছোট জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে 1 মাসের বেশি সময় পর্যন্ত ছোলাগুলো ভালো থাকবে। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা গরম হলে দিচ্ছি 4টি আস্ত শুকনো মরিচ ও একটি তেজপাতা ছেড়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4টি এলাচ। এবার এগুলোকে একটু ভেজে নেব। গরম মশলা ভাজার সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি আমি ভাজবো না, পেঁয়াজগুলো একটু নরম হলেই হবে। পেঁয়াজ ভাজা হলে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা। এখন আদা ও রসুন পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা ও রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিচ্ছি 1 কাপের একটু কম চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো আমি একটু ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার চিকেনের পিসগুলোকে আমি পেঁয়াজ আদা রসুনের সাথে একটু ভেজে নেব। আপনারা এই রান্নাটা চিকেন ছাড়া করতে চাইলে আমার চ্যানেলে ছোলা ভুনার আরেকটি রেসিপি দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে এই ছোলা ভুনাটা তৈরি করতে পারবেন। ভাজার পর চিকেনগুলো একটু সাদাটে হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিচ্ছি সামান্য পানি। আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিচ্ছি 1 চা চামচ করে জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। লবণ দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার মশলাগুলোকে একত্রে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে কষিয়ে নেব। এতে করে চিকেনের পিসগুলো সিদ্ধ হয়ে যাবে। মশলাটা এখন ভালোভাবে কষে গিয়েছে, তেল মশলার উপর উঠে এসেছে। দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ছোলাগুলো, সেই সাথে দিচ্ছি সিদ্ধ করা আলু। আমি এখানে 2টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি। আর দিচ্ছি টমেটো। আমি একটি মাঝারি সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। এবার সব কিছু একত্রে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যারা ছোলা ভুনায় আলু পছন্দ করেন না তারা আলুটা স্কিপ করতে পারবেন, তবে আলুটা এখানে ইউজ করলে ছোলা ভুনাটা মাখা মাখা হয়। সব কিছু মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আর দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, এটা অপশনাল। দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি। আবার সব কিছু একত্রে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে আলুগুলো স্প্যাচুলা দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি। এতে করে ছোলাটায় মাখা মাখা একটা ভাব আসবে। এখন দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি।
এবার এগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এভাবে রেখে দেব। 2 মিনিট পর ধনেপাতা ও গরম মশলার ফ্লেভারটা ছোলার মধ্যে চলে এসেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। একটি সার্ভিং ডিশে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং শসা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার স্পেশাল ছোলা ভুনা বা ছোলা বুট ভুনা। এটা খেতে কতটা মজার তা আপনারা বাসায় এটা তৈরি করলেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।